নবীর সমস্ত সাহাবীরা হাউমাউ করে কাঁদা শুরু করে দিছে। কে গো, তুমি কি জানো না আমাদের দয়াল নবী আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানায়া চলে গেছে? তুমি কি জানো না ওই মোহাম্মদ দুনিয়াতে নাই? তুমি যে আমাদের নিবাইল আগুনটা জ্বালাইয়া দিলা, কে তুমি আমাদেরকে মোহাম্মদ বলে সালাম দিলা? এবার নবীর সাহাবীরা কাঁদে, ইহুদি আলেমও কাঁদে আর চিৎকার দিয়া বলে, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আমি তো মুহাম্মদের সাথে একটা অন্যায় করেছি, আমি একটা বেয়াদবি করেছি। আমি আসছিলাম মুহাম্মদের হাতে ধরে, মুহাম্মদের পায়ে ধরি, যে কোনো ভাবে তার কাছ থেকে মাপ চাইয়া নিব। তার হাতে ধরি, পায়ে ধরি, আমি একটা অন্যায় করছি, আমি চেয়েছিলাম তার কাছ থেকে মাপ চাইয়া নিব। এখন মুহাম্মদ নাই, আমি কার কাছে মাপ চাইব? এবার নবীর সাহাবীরা কাঁদে, ওই ইহুদি আলেমও কাঁদে। সাহাবীরা বলে, তুমি কি অন্যায় করছো? তখন বলতেছে, দেখো আমি প্রতি শনিবারে তাওরীত কিতাব পাঠ করতাম, আর ওই তাওরীত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম পাইতাম, তখন আমি কিছু দিয়ে কাটছি, এরকম আগুনে ফোরাইছি, এভাবে 2 বার 3 বার করেছি। আমি চিনি না, এখন আমি বুঝতে পারছি মুহাম্মদ আখেরি নবী, শেষ নবী। আমি মুহাম্মদের নাম কেটে আগুনে ফোরাইছি, আমি আসছিলাম মুহাম্মদের হাতে ধরি, পায়ে ধরি, যে কোনো ভাবে হোক তার কাছ থেকে মাপ চাইবো। এখন মুহাম্মদ নাই, আমি কার কাছে মাপ চাইবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. بارك الله لنا ولكم في القرآن المجيد. وبه قال حدثنا أبو اليمن قال حدثنا شعيب قال حدثنا أبو الزناد قال حدثنا عن الأعرج قال حدثنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. সকলে নবীর মহব্বতে যেই দুরুদ আমরা নামাজের ভিতরে পড়ি, যাকে দুরুদ ইব্রাহিমি বলা হয়, দুরুদ শরীফ পড়লে সওয়াব আছে না নেই? কি আপনাদের ঘুমে ধরছে? ওয়াজ তো মাত্র শুরু, কি বলেন ঠিক কিনা? তো দুরুদ শরীফ পড়লে সওয়াব আছে না নাই? আমাদের নবী জিন্দা না মরা? আরো চিৎকার দিয়ে বলেন, জিন্দা না মরা? আমাদের নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাবলীগ ওয়ালাদের আকীদা, দেওবন্দীদের আকীদা, বিশ্ব নবী, হায়াতুন নবী, রওজায়ে আতহারে সশরীরে জীবিত অক্ষত অবস্থায় আছেন, কি বলেন ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? নাসাই শরীফের 143 নম্বর পৃষ্ঠায় আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত কিছু ব্রাহ্মমান ফেরেশতা আছে, যেই ফেরেশতা না পৃথিবীর আনাচে কানাচে ঘোরাফেরা করে। যখনই কোনো বান্দা বান্দি, যখনই কোনো যুবক যুবতী, যখনই কোনো কৃষক, কোনো শ্রমিক
বিশ্ব নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে দিল উজাড় করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ সালাম পড়ে ওই ব্রাহ্মণ ফেরেশতা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মদিনা থেকে প্রায় 6,500 মাইল দূরে, কি বলেন ঠিক কিনা? তো 6,500 মাইল দূরে আমরা এখানে দুরূদ পড়ব, কিন্তু দুরূদ পৌঁছবে কোথায়? আরো জোরে বলেন, কোথায় পৌঁছবে? তো দুরূদ পৌঁছাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য নবীর মহব্বত নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ফরমানপুর ইসলামিয়া যুব সংস্থার উদ্যোগে বাইতুন নূর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 37তম তাফসীরুল কোরআন মাহফিলের সদরে জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগারে মুআসসিস মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সর্বপ্রকার ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য জান্নাতি বাগানে আসার বসার সুযোগ দান করছেন। এতে আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? এই এলাকায় আরো অনেক পুরুষ লোক আছে না নাই? সবাই আসতে পারছে না, কি বলেন ঠিক কিনা? আসলে আল্লাহ যাদেরকে তৌফিক দেন তারাই আসতে পারবে, কি বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ তৌফিক দেন না তারা আসতে পারবে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর চাচা আবু তালিবের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটানা 44 বছর নবীকে এরকম বুকের সাথে জড়ায় ধরে রাখছে, কি বলেন ঠিক কিনা? একটানা 44 বছর আবু তালিব নবীর আপদে বিপদে সর্বপ্রকার সর্বোচ্চ বিশ্ব নবীকে সহযোগিতা করেছেন, কি বলেন ঠিক কিনা? এমন কি কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সোয়াবে আবি তালিবে 3 বছর যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেলখানায় ছিলেন, ও মেয়েরা, জেলখানায় যাওয়া এটা নবীদের সুন্নত, কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার সমস্ত নবী রাসূলগণ জেলখানায় গিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 7 বছর জেলখানায় ছিলেন, কি বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা বিনা কারণে তার লাশ জেলখানা থেকে বের হয়েছে, কি বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বলকে কোরআনের জন্য তাকে নির্মমভাবে কোড়া মারা হয়েছে, কি বলেন ঠিক কিনা? আমরা যদি অতীত ইতিহাস দেখতে যাই, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি মালটাতে বিনা কারণে তাকে জেলে আবদ্ধ করেছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম জেলে যাওয়া এটা আলেমদের জন্য গর্ব না, গর্ব কিনা, কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো যাই হোক প্রিয় হাজরিন, আল্লাহর পয়গম্বর যখন সোয়াবে আবি তালিবে যখন 3 বছর একটানা জেলখানার মধ্যে ছিলেন, তখন গুপ্ত হত্যা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা অনেক চক্রান্ত করেছে। কিন্তু আবু তালিব দেখেন কি কাজ করছে, তখন কাফের, মুসলমান হয় নাই। আবু তালিব সে রাতের বেলা নবী যেই জায়গার মধ্যে শুইতেন, আবু তালিব চিন্তা করতেন যে এই জায়গার মধ্যে যদি নবী মুহাম্মদ শুয়া থাকে,
আর গুপ্ত হত্যা যদি করে ফেলে, আয়েশা যদি রাতের অন্ধকারে মুহাম্মদকে হত্যা করে ফেলে, তাহলে তো আমার বাতিজা শেষ, আমার আদরের দুলাল শেষ হয়ে যাবে। এই জন্য রাতের বেলা আবু তালিব আয়েশা বলতো, মুহাম্মদ তুমি এই জায়গার মধ্যে শুইবে না, তুমি দিনের বেলা এখানে থাকবে, কিন্তু রাতের বেলা আবু তালিব নবীকে যেন হত্যা না করতে পারে, এই জন্য কি করত, রাতের বেলা আবু তালিব আল্লাহ রসুলকে বলতো, তুমি এই জায়গা থেকে সরে অন্য কোথাও ঘুমাও। এই জায়গার মধ্যে আলীকে শোয়া দিত, যেন গুপ্ত হত্যাকারীরা আমার নবীকে হত্যা করতে না পারে। এই আবু তালিব এইরকম কৌশল অবলম্বন করতে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত কি পারছে? আবু তালিব কালিমা পড়ার সৌভাগ্য অর্জন হয়েছে, আর জোরে বলেন হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম ভাই, হেদায়েতের মালিক কে? আরো চিৎকার দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? আবু তালিব রসুলের জন্য একটানা ৪৪ বছর বুকের সাথে জড়ায় ধরে রাখছে। আবু তালিব যখন তার সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, জবাইকৃত মুরগি নিয়ে যখন ছটফট শুরু করে গেছে, তার নাকি দিয়া মুখে দিয়া হমানে সাদা ফেনা গড় গড় করে যখন বের হওয়া শুরু হয়েছে, কিন্তু তার জান বের হচ্ছে না, রূহটা বের হচ্ছে না। খবর গেছে, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা আবু তালিব সাকরাতের যন্ত্রণায় চটপট করছে, কিন্তু তার কি রূহটা বের হচ্ছে না। এই কথা শোনার সাথে সাথে নবী হাউমাউ করে কাঁদা শুরু করছে। নবী বলতেছেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবীর কালেমা পড়ে হাজারো লক্ষ কোটি বেঈমান কাফের কালেমা পড়ে আল্লাহর তৈরি জান্নাতের দিকে রওনা হয়ে গেছে, আর আমার চাচা আমার জন্য মার খেয়েছে, রক্ত দিয়েছে, দেশান্তর পর্যন্ত হয়েছে। আজকে যদি আমার চাচা কালেমা ছাড়া মারা যায়, লোকটা কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা চলো দেখি শেষবারের মতো যদি আমার চাচা আবু তালিবকে কালেমাটা পড়ায়া দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশের ক্ষমতা পাবো। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে আবু তালিবের বাড়ির মধ্যে গেছে। যায়েদ আবু তালিব বাড়ির মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। যায়েদ উঠানের মধ্যে আঙ্গিনায় আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের লিডাররা বসা। আল্লাহ নবীরে দেখায় আবু জাহেল চিৎকার দিয়ে কইতেছে, উতবা, এ সাইবা, কি ব্যাপার? মুহাম্মদ এখানে কেন আসছে? মুহাম্মদের এখানে কি? আল্লাহ নবী কিছু কয় না, কিছুই বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জবাব না দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের ঘরে ঢুকলেন। যা দেখা আবু তালিব সাকরাতের যন্ত্রণায় চটপট করতেছে, জবাইকৃত মুরগি নিয়ে এরকম লাফালাফি করছে, নাকে দিয়ে মুখে দিয়ে হমানে সাদা ফেনা গড়গড় করে বাড়িতেছে। আল্লাহ নবী দেখা তিনি চোখ দিয়া বৃষ্টির মতো পানি পড়া শুরু করছে। আল্লাহ নবী বলতেছেন, চাচা গো, আপনি আমার জন্য মার খেয়েছেন, রক্ত দিছেন, দেশান্তর পর্যন্ত হয়েছেন, চাচা মেহেরবানি করে বাতিজা মুহাম্মদের কালেমা পড়েন। আমি ওয়াদা দিলাম, ও হাজ্জুলাকা ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে যেদিন ইনসাফের আদালত কায়েম হবে, যেদিন আল্লাহ বিচার করবেন, আকামুল হাকিমিন, ওই কঠিন দুর্দিনে হাসরের মাঠে আমি আপনাকে সুপারিশ করায়া আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায়। আল্লাহ নবী যখন দাওয়াত দেয়, আবু জাহল শুনেনি। আবু জাহল ভিতর থেকে কয়, কিরে মুহাম্মদ শেষ বেলা আয়া আবু তালিব রে কালেমার দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত দিয়া আবু তালিব রে বেঈমান বানাই লইব। কি বানাই লইব? বেঈমান বলে বানাই লইব। আবু জাহল লাঠিটা লয়া টক টক কইরা গর্বিত থেকে ঢুকছে, গিয়া কইতেছে, আবু তালিব, আবু তালিব, সারা জীবন যেই ধর্মের উপর ছিল, বাপ দাদা যেই ধর্মের উপর ছিল, এই ধর্ম বাদ দিয়া বাতিজা মুহাম্মদের কথা শুননা কালেমা পড়া অনেক বেদিন হয়ে যাইবা গা। কি হয়ে যাবো গা? বেদিন হয়ে যাবো গা। আল্লাহু আকবার। হায়াতুস সাহাবার মধ্যে লিখেছে, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 40 নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাতিজা মুহাম্মদ আবু তালিবকে দৃষ্টি আকর্ষণ করে বলে, চাচা গো, আপনি আমার জন্য মায়ের খাইছেন, রক্ত দিছেন, ও চাচা মেহেরবানি করে বাতিজা মুহাম্মদের কালেমা পড়েন। আমি ওয়াদা দিলাম, ও হাজ্জুলাকা ইয়াউমাল কিয়ামা,
যেদিন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, ওই কঠিন দুর্দিনে হাসরের মাঠে আপনাকে সুপারিশ করায়া আল্লাহর তৈরির জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহ নবী যখন বারবার দাওয়াত দিতেছেন, এবার আবু তালিব সুন্দর একটা কবিতা পাঠ করছে। আবু তালিব যখন কবিতা পাঠ করছে, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, কিন্তু আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। কি কবিতা পড়ছে? আবু তালিব বলতেছে, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। এই কবিতা যখন পড়েছে আল্লাহ নবী খুশি, কিন্তু আবু জাহেলের চেহারা মলিন হয়ে গেছে। কবিতার দ্বারা বলতেছে, বাতিজা রে, সারা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে তোমার ধর্ম সত্য ধর্ম, আমি আবু তালিব ঘোষণা দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা দিছে, নবী খুশি, আবু জাহেলার চেহারা মলিন। কি বলেন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? এইরকম আবু জাহেল মার্কা লোক আছে না নাই? আরো জোর বলেন আছে না নাই? যখন আমাদের কোরআন সুন্নাহর সহিহ কথা শুনে আমাদের এই তাবলীগ জামাতে বের হয়, 3 দিনে লাগিয়া সিল লাগিয়া এক শ্রেণীর লোক আছে, কয় দেখ কয়েকবার গাট্টি হয়ে গেছে, আছে না নাই? আরো জোর বলেন আছে না নাই? আপনাদের ফরমান ফোন নাই। কি বলেন ঠিক কিনা? তো যাই হোক প্যারে হাজরিন, আবু জাহেল তো অনেক কবিতা পড়ছে। আরে আবু তালিব আবু জাহেলার চেহারা মলিন হয়ে গেছে। কইতেছে, কি রে ডক্টর তো ভালো না? আবু জাহেল কয়, আবু তালিব তোমার ডক্টর তো দেয়া ভালো না, তুমি তো এখন বেদিন হয়ে যাইবা গা। আর আল্লাহ নবী কি করছে জানেন? আল্লাহ নবী তাড়াতাড়ি করেন চাচা, দেরি করেন না, কারণ না জানি কখন আজরাইল চলে আসে। আজরাইল যদি চলে আসে আর কালিমা ছাড়া যদি মরে যান, জাহান্নাম ছাড়া উপায় নাই। কি বলেন ঠিক কিনা? আওয়াজটা একটু বাড়ানো যায় না? প্রিয় হাজরিন, তো এরকম আল্লাহ নবী খুশি করতেছে, তাড়াতাড়ি পড়েন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, এবার আবু তালিব আরেকটা কবিতা পড়ছে। যেই কবিতা পড়ার সাথে সাথে নবীর চেহারা মলিন হয়ে গেল। নবীর চেহারা মলিন হয়ে গেছে, কান্না শুরু করে দিছে। আবার আবু তালিব আরেকটা কবিতা পড়ছে, লাউলাল মালামাতু আও হিদারু মুসাব্বাতিন লাওয়াজাতনি সামহান বিযাকা মাবিনা। এই কবিতা যখন পড়ছে নবীর চেহারা মলিন হয়ে গেছে, আর আবু জাহেলের চেহারা ফর্সা হয়ে গেছে। আবু তালিব বলতেছে, বাতিজা, এ বাতিজা মুহাম্মদ তুমি শোনো, এ বাতিজা মুহাম্মদ তুমি শোনো, লাউলাল মালামাতু আও হিদারু মুসাব্বাতিন। বাতিজা রে, আমি মরে যাওয়ার পরে আমার লাশকে নিয়ে যদি তারা চিনিমিনি না খেলতো, অপমানিত না করতো, লাঞ্ছিত না করতো, লাওয়াজাতনি সামহান বিযাকা মাবিনা। এ বাতিজা মুহাম্মদ তোমার ধর্মের মধ্যে আমি আবু তালিবকে প্রকাশ্য পেয়ে যাইতা, কিন্তু আমি মরে যাওয়ার পরে তারা আমার লাশকে নিয়ে চিনিমিনি খেলবে, এই জন্য আমি আর তোমার কালিমাটা পড়তে পারলাম না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে, ও আবু তালিব, ও আমার চাচা, আপনি আমার মার খাইছেন, আপনি আমার জন্য মার খাইছেন, রক্ত দিয়েছেন, দেশান্তর পর্যন্ত হয়েছেন। ও চাচা, আপনি যদি কালেমা পড়তে শরম লাগে, লজ্জা লাগে, আপনাকে শেষ একটা অফার, শেষ একটা সুযোগ, আপনি জোরে কালেমা পড়তে হবে না, আপনি প্রকাশ্যে কালেমা পড়তে হবে না, আপনি শুধু একটিবারের জন্যে আপনার বাতিজা মুহাম্মদের কানে কানে একটিবারের জন্য কালেমাটা পড়েন। ও হাজ্জুলাকা ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে আপনাকে সুপারিশ করায়া আল্লাহর তৈরি জান্নাতের ফেসিন্দার বানায়া দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বারবার এভাবে দাওয়াত দিতেছেন। আল্লাহ ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী মুহাম্মদকে জানায়া যাও, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা। এবার জিবরাইল আমিন আবু তালিবের ঘরে উপস্থিত, নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা। আপনি যাকে পছন্দ করবেন, যাকে আপনার মায়া লাগবে, তাকে দাওয়াত দিয়া আপনি মুসলমান বানাইতে পারবেন না, কারণ মুসলমান হওয়া হেদায়েতের মালিককে। আরো জোরে বলেন, শান্তির মালিককে।
এরকম আজকের এই ওয়াজ মাহফিল এটা নেক আমল কিনা বলেন, জোরে বলেন। এরকম উলামায়ে কেরামের সামনে কোরআন সুন্নাহর কথা শোনা এটা নেক আমল। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই আসছেন, কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যাদেরকে আল্লাহ মহব্বত করছেন তাদেরকে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আসার সুযোগ হয়েছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি আবার অনুরোধ করছি, যাদের কানে আওয়াজ যাচ্ছে মেহেরবানি করে চলে আসুন। হইতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জিন্দেগির নাজাতের জুরিয়া হইতে পারে, কি বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার একখানা হাদিস পাঠ করছি এবং আমি এই হাদিসটা সনদসহ পড়েছি। আমি এই হাদিসটা কার কাছে পড়ছি বলবো? একটু বলবো? আপনাদের কষ্ট হইতেছে? আমি হাদিস পড়েছি মরহুম আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, কি বলেন ঠিক কিনা? তিনি পড়েছেন কার কাছে? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। তিনি পড়েছেন হুসাইন আহমদ মাদানী কাছে, তিনি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, তিনি পড়েছেন রশিদ আহমদ গাঙ্গবী রহমতুল্লাহি আলাইহির কাছে, তিনি পড়েছেন শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদ মুহাদ্দিসে দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ ইসহাক গনি মুহাদ্দিসে দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে, তিনি পড়েছেন শেখ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দির কাছে, তিনি পড়েছেন ইব্রাহিম আল কুর্দি আল মাদানির কাছে, তিনি পড়েছেন শেখ আহমদ আল কুশাশির কাছে, তিনি পড়েছেন শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শান্নাবির কাছে, তিনি পড়েছেন শেখ শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ আল হারমুলির কাছে, তিনি পড়েছেন শেখ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারির কাছে, তিনি পড়েছেন শেখ হাফেজ আলী ইবনে হাজার আসকালানির কাছে, তিনি পড়েছেন শেখ ইব্রাহিম ইবনে আহমদ আত-তানখির কাছে, তিনি পড়েছেন শেখ আহমদ ইবনে আবু তালিব আল হেজাজির কাছে, তিনি পড়েছেন শেখ আব্দুল আউয়াল ঈসা ইবনে শুআইব আল হারবির কাছে, তিনি পড়েছেন শেখ আব্দুল আউয়াল ঈসা ইবনে শুআইব আল হারবির কাছে, তিনি পড়েছেন শেখ আব্দুর রহমান মাজহার দাউদির কাছে, তিনি পড়েছেন শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সুরাকসির কাছে, তিনি পড়েছেন শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইউসুফ মাতার সালে বশির আল ফেরাবিরির কাছে, তিনি পড়েছেন শেখ আবু আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ইমামুল মুহাদ্দিসিন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল বুখারীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন আমি এই হাদিসটা পড়েছি আবুল ইয়ামানের কাছে। আবুল ইয়ামান বলেন আমি এই হাদিসটা পড়েছি শুআইবের কাছে। শুআইব বলেন আমি এই হাদিসটা পড়েছি আবু জেনাদের কাছে। আবু জেনাদ বলেন আমি এই হাদিস পড়েছি আরাজের কাছে। আরাজ বলেন আমি এই হাদিস পড়েছি আল্লাহর নবীর হাতে গড়া সৈনিক, যার হাদিস হচ্ছে 2250 হাদিস যিনি নকল করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন আমি এই হাদিসটা পড়েছি সরাসরি আকে নামদার তাজদারে মদিনা হায়াতুল নবী জিন্দা নবী ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন আমি এই হাদিসটা পড়েছি আল্লামানি রব্বি ওয়া আদ্দামানি রব্বি। আমি সরাসরি এই হাদিসটা আমার রব আমার আল্লাহ আমাকে সরাসরি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা পড়েছি এই হাদিসের সনদটা এই জন্যই শুনাইলাম কারণ আমরা যে পড়েছি আমাদের কার থেকে কে পড়েছে এর রেফারেন্স আছে, কি বলেন ঠিক কিনা? মন গড়া মতো কথা বলার সুযোগ নাই, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে আসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহর কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমি যে হাদিসটা পড়ছি এই হাদিসের অনুবাদটা বলি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ। মুহাম্মদের প্রাণ কার হাতে? আমাদের সকলের প্রাণ কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ খেয়ে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন পুরুষ মহিলা, কোন মুমিন মুসলমান পূর্ণাঙ্গ কামেল মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, তার সন্তানাদি, এমনকি নিজের জানের চাইতে সবচেয়ে বেশি ভালো না বাসবে। কি বলেন ঠিক কিনা? কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে সবচেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? এই কথাটা আল্লাহ রাসূল শপথ খেয়ে বলছেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলেন, দরকার আছে না নাই? খালি মুখে মুখে বছরে একবার খালি রিলি বের করলেই চলবো? হ্যাঁ, খালি জশ্ন জলুসের মিছিল করলেই চলবো? আর বিরিয়ানি আর জিলাপির প্যাকেট দিলেই চলবো? নাকি নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে হবে? কি বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমার হাদিসের অনুবাদ। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াত সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক নবী রাসূলগণ অতিবাহিত হয়েছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে আরো নবী রাসূলগণ দুনিয়াতে ছিল। কি বলেন ঠিক কিনা? তিনি চলে গেছেন, তিনির আগেও চলে গেছেন। কি বলেন ঠিক কিনা? তাহলে সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো সবাই তো যাইতে হবে। কি বলেন ঠিক কিনা? যেহেতু নবী দুনিয়াতে থাকতে পারছে না, তাহলে আমার মতো সোনার মোনা কি থাকবার ক্ষমতা আছে? আরো জোরে বলেন, আছে? ফরমানপুরের সৈয়দ আলী মামুনও থাকবো? থাকতে পারবো? তাহলে কেউ থাকতে পারবে না, সবাই যেতে হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে এবার আসুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর আগে বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত, জোহরের নামাজ হযরতে আব্বাস এবং আলীর কাঁধে ভর করে মসজিদে নববীতে পড়াইছেন। বুখারী শরীফে উম্মুল ফজল থেকে আছে বর্ণিত, উম্মে ফজল থেকে সনদে আছে, তিনি মাগরিবের নামাজ, বৃহস্পতিবারে মাগরিবের নামাজ সূরা মুরসালাত তেলাওয়াত করছেন। তখন এরপর থেকে নবী অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে, অসুস্থতা শুধু বাড়তেছে। বৃহস্পতিবার জোহরের নামাজ অথবা মাগরিবের নামাজ পড়াইছেন। বৃহস্পতিবার এশারের সময় সাহাবীরা অপেক্ষা করতেছেন, কিন্তু নবী তো আসে না, নবী আসছে না। তারপরে শনিবার চলে গেল, রবিবারে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহরের নামাজের ইমামতি করতেছেন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস এবং আলীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে আসছেন। আল্লাহ রাসূল দেখে তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসাল্লা থেকে সরে গেলেন, বাকি 2 রাকাতের নামাজের ইমামতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহ রাসূল রবিবারে সর্বশেষ নামাজটা পড়াইছেন। এরপরে মসজিদে আসতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে ফজরের নামাজের সময় বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 660 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ইন্নাল মুসলিমিনা বাইনাহুম আল ফজর ইয়াউমাল ইসনাইন ওয়া আবু বকর ইউসাল্লি বিহিম লাম ইয়াফজাউন ইল্লা রাসূলুল্লাহ। সোমবার দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর বেলায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজের ইমামতি করতেছেন। সমস্ত সাহাবীরা ফজরের নামাজ মসজিদে নববীতে আবু বকরের ইমামতির মাধ্যমে আদায় হচ্ছে। কাদ কাশাফা সিতরা হুজরাতে আয়েশা ফানাজারা ইলাইহিম ওয়া হুম সুফুফুন ফি সালাতিহিম। হযরতে আবু বকর ফজরের নামাজ ইমামতি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার কামরার
পর্দাটা এরকম ভাবে সরাইলেন। কাদ কাশাফা সিতরাতা হুজরাতে আয়েশা, আয়েশার রুমের পর্দাটা একটু সরাইয়া দিলেন। ফানাজারা ইলাইহিম, সাহাবীদের দিকে তাকাইলেন। সুম্মা তাবাসসামা ফাদাহিকা, নবী সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী যে একটা মুস্কি হাসি দিলেন, ওই মুস্কি হাসিটা দেওয়ার পরে কোরআন শরীফের পাতা পৃষ্ঠা যেরকম চকচক করে, নবীর মুস্কি হাসি দেওয়ার পরে দাঁত থেকে একটা প্রকাশ বের হয়েছে, যেই মসজিদে নববীতে আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকাইলেন, ফানাকাসা আবু বকরিন আলা আকিবাই ওয়া জান্না আন্না রাসূলুল্লাহ ইউরিদু আন ইয়াখরুজা ইলা সালাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধারণা করছেন মনে হয় যে নবী নামাজ পড়াবে, এইজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসাল্লা থেকে একটু সরে গেলেন, নামাজের মুসাল্লা থেকে একটু সরে গেলেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, ওয়া হাম্মাল মুসলিমুনা আইয়াফতাতিনু ফি সালাতিহিম ফারহাম বিরাসূলিল্লাহ হিনা রাআও। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী যখন কি করলেন, এরকম ভাবে পর্দাটা সরাইয়া তাকাইলেন, সাহাবায়ে কেরাম নবীর নুরানি চেহারা দেখে তারা এত আনন্দিত হয়েছেন যে নামাজ ভেঙে ফেলার উপক্রম, মানে নামাজ ভেঙে ফেলবে, কারণ নবীকে প্রায় অনেক দিন যাবত দেখে না। এই জন্য নবীর সাহাবীরা প্রায় 14 দিন যাবত মসজিদে নববীতে অবস্থান করছে। আমার নবী যখন চেহারাটা দেখাইলেন, সমস্ত সাহাবীরা নামাজ ভেঙে ফেলবে এইরকম একটা অবস্থা, কিন্তু ফাআশারা ইলাইহিম আন আতিম্মু সালাতাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিয়া বললেন, সাহাবীরা, হে সাহাবীরা, তোমরা তোমাদের নামাজ পূর্ণ করো। ফাআদখালাল হুজরাতা ওয়া আরখাস সিতরাতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দাটা টান দিয়া আম্মাজান আয়েশার ঘরে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাড়াতাড়ি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে প্রবেশ করলেন। যায়া দেখে নবী একটু সুস্থ, নবী আগের তুলনায় একটু সুস্থ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুস্থতা দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক দিন যাবত আমার ওই বিবির কাছে যেতে পারি না, যেহেতু আপনি সুস্থ আমি ওইখানে যেতে চাই, আপনি অনুমতি দিলে আমি ওই বিবির হক আদায় করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর যাও, তুমি তার হক পুরা করার জন্য চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের পরে সাহাবীদেরকে ঘোষণা করতেছেন, সাহাবীরা, এ সাহাবীরা, তোমরা দীর্ঘদিন যাবত মসজিদে নববীতে অবস্থান করছো, নবী অসুস্থ, না জানে নবী কখন চলে যায়, এই জন্য তোমরা বাড়িঘরের কাজ ফেলে দিয়ে এখানে বসে আছো। এখন নবী সুস্থ, অতএব তোমরা তোমাদের প্রয়োজন পুরা করার জন্য বাড়িতে চলে যাও। আবু বকর চলে গেলেন। আলী এই ঘোষণা দেওয়ার পরে সমস্ত সাহাবীরা চলে গেলেন। এভাবে সময় অতিক্রম হতে হইতে যখন সূর্যটা ডলে যাওয়ার সূচনা কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা খুব খারাপ। আল্লাহ রাসূল মৃত্যু পূর্বকালীন অবস্থা শুরু হয়ে গেছে, মৃত্যুর পূর্বকালীন অবস্থা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটা পানির পাতিল ছিল। আল্লাহর নবী বারবার এই হাতটা পানির পাতিলের মধ্যে এরকম ভাবে পানির মধ্যে রেখে তিনি মুখের মধ্যে বারবার মড়াইতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে শোয়া, এরকম অবস্থা, মৃত্যুর পূর্বকালীন অবস্থা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিছেন, 12 রবিউল আউয়াল সোমবার সূর্য অতিক্রম করার সূচনা কালে দুনিয়া থেকে বিদায় নিলেন। যেই মাত্র মদিনাত মসজিদে নববীতে ঘোষণা দিছে, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ মাতা, নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে হযরত আলী মসজিদে নববীতে একটানা 3 ঘন্টা বেহুশ অবস্থায় ছিলেন, বেহুশ হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ মাতা, নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে গেছেন। একটানা 6 ঘন্টা উসমান রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন। হযরত ওমর পাগল হয়ে গেছে। হযরত ওমরের কানে যখন পড়ছে নবী দুনিয়াতে নাই, এই কথা শোনার সাথে সাথে
সে তার জ্ঞান হারিয়ে ফেলছে। তিনি তরবারিটা টান দিয়ে খাপ থেকে বের করে মসজিদে নববীতে তরবারি উঁচু করে এরকম ভাবে মসজিদে নববীর মধ্যে ঘুরে আর বলে, এরকম ভাবে উঁচু করে আর বলতেছে, যেই ব্যক্তি বলবে ইন্না মুহাম্মদ কাদ মাতা, নবী মারা গেছে, এই কথাটা যে বলবে, লা যারাবতু উনুকাহু, আমি তার গর্দান উড়াইয়া দিব। হযরত ওমর পাগল হয়ে গেছে। হযরত ওমর মসজিদে নববীতে তরবারি নিয়ে এরকম ভাবে ঘুরতেছে আর বলতেছে, যে বলবে নবী নাই আমি তার গর্দান উড়াইয়া দিব। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে জড়ো হইতেছে, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেছে, সমস্ত সাহাবীরা কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে, কে তাকে থামাবে? কেউ ভয়ে ওমরের সামনে আসতে পারে না। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে হাউমাউ করে কাঁদতেছেন। এদিক দিয়ে আবু বকর খবর পাইছে, তিনি আসছেন দৌড়ায়া। আয়েশা সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হুজরা মুবারকে প্রবেশ করলেন। আয়েশা দেখেন নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে আল্লাহর নবীর কপাল মোবারকে চুমু খাইলেন, আর পানির চোখ দিয়া গড়ায় গড়ায় পড়তেছে। আবু বকর দেখতেছে ওমর পাগল হয়ে গেছে, ওমর তরবারি নিয়ে মসজিদে নববীতে পাগলের মতো ঘুরতেছে, ওমরকে কেউ থামাতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে গিয়ে বসলেন। বৈশা আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতটা পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। তিনি এই আয়াতটা পড়লেন, পড়ে বলতেছেন, তিনি বলতেছেন, মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন ওয়া মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। এই আয়াতে কারিমা পড়ার পরে হযরতে আবু বকর যখন একটা খুতবা দিলেন, খুতবা দেওয়ার সাথে সাথে হযরতে উমর যে পাগলের মতো ঘুরতেছিল, উমরের হাত থেকে তরবারিটা নিচে পড়ে গেল। হযরতে উমর তিনিও কি করলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে তিনি বেহুশ হয়ে গেলেন, তার কোনো আর খবর নাই। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর খবর, ওয়াফাতের খবর যখন মদিনায় এলান করতেছে, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, তিনি খেজুরের বাগানের মধ্যে এরকম ভাবে পানি দিতেছিলেন। পানি যেই মাত্র তার কানে আসছে ইন্না মুহাম্মাদ কাদ মাতা, তার হাতের মধ্যে যে পানির বালতিটা ছিল, বালতিটা ধরে নিক্ষেপ করে তিনি আসমানের দিকে দুইটা হাত উড়ায় বলতেছে, আল্লাহুম্মা যাহাব বাসারি, আল্লাহুম্মা যাহাব বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদা। ও আল্লাহ, ইয়া আল্লাহ, যেই চোখ দিয়া আমি নবীর নুরানি চেহারা দেখতাম, যেই নবীর চেহারা দিকে তাকাইলে আমার ঈমান তাজা হইতো, গুনাহ মাফ হইতো। ও আল্লাহ, যেহেতু নবী দুনিয়াতে নাই, নবীর আর দেখতে পাইবো না, অতএব আল্লাহ আমার আর চোখের দরকার নাই। আল্লাহ, আমার আর চোখের প্রয়োজন নাই। আল্লাহ, তুমি চোখটা নিয়ে যাও। যেই চোখ দিয়া নবীর নুরানি চেহারা দিকে তাকাইতাম, এখন যেহেতু নবী নাই, নবীরে আর দেখতে পাইবো না, অতএব আমার আর চোখের দরকার নাই। আল্লাহুম্মা যাহাব বাসারি, এই কথা বলার সাথে সাথে যখন সে দোয়া করছে, তার দুইটা চোখ আকাশের দিকে উড়ে গেছে। যতদিন বেঁচে ছিল ততদিন অন্ধ অবস্থায় ছিল। এই ছিল আশিকের রাসূল। আল্লাহু আকবার। নাসরুল বাড়িতে আসছে, আল্লাহ নবী একটা গাদা ছিল, গাদা, যেই গাদা দিয়া বহন করে এই জায়গায় সেই জায়গায় বিভিন্ন জায়গায় যাইতো, যেই গাদার উপর বহন করে নবী যাইতো। আল্লাহু আকবার। যে গাদার উপর বহন করে যাইতো, এই গাদা যখন শুনছে নবী নাই, তখন সে একটা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়া ফইরা নিজের জীবন শেষ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী দুনিয়াতে নাই। আল্লাহ নবীর একটা উটনি ছিল, এই উটনিটাও কি করছে, না খাইতে না খাইতে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, না খাইতে না খাইতে নবীর বিয়োগ ব্যথায় সেও মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একজন ইহুদি আলেম, শামের একজন ইহুদি আলেম, সে ইহুদি আলেম, সে প্রতি শনিবারে তৌরিত কিতাব পাঠ কইরা কইরা মানুষের শোনাইতো, তৌরিত কিতাব পাঠ করে শোনাইতো।
যখন তৌরিদ কিতাব শনিবারে এরকম মানুষের সামনে পাঠ করে শোনাইতো, পাঠ করতে করতে যায় দেখে নবী মুহাম্মদের নাম 4 জায়গায়, বলেন সুবহানাল্লাহ। তৌরিদ কিতাবে কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গায় যখন দেখছে নবী মুহাম্মদের নাম, সে তো ইহুদি আলেম, সে দেখা তার বরদাস্ত করতে পারছে না, সে কিচি দিয়া এই 4টা নাম কেটে আগুনে ফুরাইয়া দিছে, বলেন নাউজুবিল্লাহ। পরের সপ্তাহে শনিবার যখন আসছে, শনিবারে আসার পরে যখন তৌরিদ কিতাব পাঠ করতেছে, পাঠ করতে করতে যায় দেখে নবী মুহাম্মদের নাম 8 জায়গায়, বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ মিয়া, সুবহানাল্লাহ বলে সব আছে না নাই? যখন দেখছে 8 জায়গা, চিন্তা করছে কিরে কাটলাম 4 জায়গায়, এখন দেখি 8 জায়গায়, কি ব্যাপার? নিশ্চয়ই তার মধ্যে কোনো রহস্য আছে। এরপরও সে কি করছে, কিচি দিয়া 8টা নাম কেটে আগুনে ফুরাইছে, বলেন নাউজুবিল্লাহ। পরের শনিবার যখন আবার তৌরিদ কিতাব জনসম্মুখে গেছে পাঠ করবার লাগা, পাঠ করতে করতে যায় দেখে এখন নবী মুহাম্মদের নাম 12 জায়গা। জোরে কোন নামে সুবহানাল্লাহ। 12 জায়গায় নবী মুহাম্মদের নাম দিকে এখন তার দিলের মধ্যে ধাক্কা লাগছে, কি রে নাম যত কাটি তত বাড়ে, বলেন না সুবহানাল্লাহ। তখন তার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে, অন্তরে অন্তরে কাটতেছে। তখন তার পাদ্রীর কাছে গেছে, গিয়ে বলতেছে, পাদ্রী সাহেব পুরা ঘটনা বলছে যে এই অবস্থা, এখন আমার মনে চাইতেছে আমি এই মুহাম্মদের সাথে সাক্ষাৎ করব। এবার পাদ্রী বলতেছে, হে আলেম, তুমি তো একজন আলেম, তোমার অনুসারী অনেক, তুমি তার কাছে যাইবা। শুনে রাখো, খায়রুন লাকা আল্লাহ তারাহু ওয়ালা ইয়ারা ফাহুয়া কাযাব দাজ্জাল, বলেন নাউজুবিল্লাহ। ইহুদি আলেম কইতেছে, এই যুবক আলেম, তুমি তার কাছে যাইবা, আমি বলে দিচ্ছি তুমি তার কাছে সাক্ষাৎ করবে না, সেও যেন তোমার সাথে সাক্ষাৎ না করে, কারণ সে দাজ্জাল, সে কাযাব, মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। কারণ ইহুদি আলেম ভালো করে জানে যে কেরামতি ঘটনা শোনাইছে, আর যদি মুহাম্মদের সরাসরি দেখতারে তো সে তো যাবে, তার দল বল সহ যাবে, কি বলেন ঠিক কিনা? আমাদের সমাজও এক শ্রেণীর মৌলবীরা আছে, ওয়াহাবিরার কাছেও যায় না, কি বলে, এরার কাছেও যায় না, কারণ হেরাও ভালো করে জানে ওয়াহাবি মৌলবীর সাথে সাক্ষাৎ হয়ে গেলে আমরা বিরানি ভাত পকেট সব বন্ধ হয়ে দেবো, কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, তো আর না করছে যাওয়া যাবে না। কিন্তু ইহুদি আলেম বলে, শুনে রাখেন, আমি আলেম মুহাম্মদের সাথে সাক্ষাৎ করব, যদি সাক্ষাতের সুযোগ না দেন প্রয়োজনে আমি মারা যাব, তারপর আমি তার সাথে সাক্ষাৎ করব। তখন তারে খানা পিনা দেয় না, এবার মরে যাবো অবস্থা। তখন পরিবারের লোকের কইছে, হুজুর হের ফতে হের সাইরা দেন, হে যাক দো গিয়া মুহাম্মদের সাথে দেখা করক দো গিয়া। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, এবার ইহুদি আলেম একটা ঘোড়া নিয়া শাম দেশ থেকে রওনা দিলেন নবী মুহাম্মদের সাথে সাক্ষাতের জন্য। এইভাবে সওয়ার হয়ে আরোহণ হয়ে মদিনা শহরে প্রবেশ করছে। মদিনা শহরের মধ্যে আয়েশা মসজিদে নববীর মধ্যে সর্বপ্রথম প্রবেশ করছে। মসজিদের মধ্যে যায় দেখে একজন বিরাট বড় মানুষ দাঁড়ায় আছে। সে মনে করছে নবী মুহাম্মদ, এই জন্য বলে আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে যখন সালাম দিয়েছে, ওই লোকটা বলতেছে, আমি মুহাম্মদ না, তুমি আমাকে মুহাম্মদ বলে সম্বোধন করে সালাম দিয়েছো। আমি মুহাম্মদ না, আমি মুহাম্মদের একজন সাধারণ গোলাম। কে তুমি? আমাকে মুহাম্মদ বলছো? তুমি আমার নিবাইল আগুনটা জ্বালাইয়া দিলা। এবার বলতেছে, আমি তো মুহাম্মদ না, বরং মুহাম্মদের একজন সাধারণ গোলাম। আমার নাম হচ্ছে সালমান, সালমান ফার্সি হবে। এখন আমি যদি বলি নবী মুহাম্মদ মারা গেছে, দুনিয়াতে নাই, লোকটা হয়তো ফিরে যাবে। আর যদি বলি মুহাম্মদ আছে, মিথ্যা কথা হবে। এই জন্য সালমান ফার্সি বলে, শুনো রে, তুমি আমার সাথে চলো, তোমাকে নিয়ে যা। এবার সালমান ফার্সি ওই ইহুদি আলেমরে নিয়ে মসজিদে নববীর মধ্যে গিয়া ঢুকলেন। আসরের নামাজের পরে সাহাবীরা, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাত্র 3 দিন হয়েছে। এই জন্য নবীর সাহাবীরা, নবী নাই, বিয়োগ ব্যথায় নবীর সাহাবীরা মসজিদে নববীতে নীরবে নীরবে কাঁদতেছে, চোখের পানি ফালাইতেছেন, কাঁদতেছেন। ইহুদি আলেম তো নবীরে চিনে না, নবীরে কোনোদিন দেখে নাই। এই জন্য নবীর সাহাবীরা
যখন দেখলো মসজিদে নববীতে বসা, নবীরে চিনে না, এই জন্য সে বলে আসসালামু আলাইকুম আলা মান মুহাম্মদ, তোমাদের মধ্যে যিনি মুহাম্মদ আমি ওই মুহাম্মদকে সালাম দিলাম। যখন এই সালামটা দিয়েছে নবীর সাহাবীরা এতক্ষণ নীরবে নীরবে কাঁদতেছিল, যে মাত্র নবী মুহাম্মদ সম্বোধন করে সালাম দিছে নবীর সমস্ত সাহাবীরা হাউমাউ করে কাঁদা শুরু করে দিছে। কে গো তুমি কি জানো না আমাদের দয়াল নবী আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানায়া চলে গেছে? তুমি কি জানো না ওই মুহাম্মদ দুনিয়াতে নাই? তুমি যে আমাদের নিবাইল আগুনটা জ্বালাইয়া দিলা, কে তুমি আমাদেরকে মুহাম্মদ বলে সালাম দিলা। এবার নবীর সাহাবীরা কাঁদে, ইহুদি আলেমও কাঁদে আর চিৎকার দিয়া বলে ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আমি তো মুহাম্মদের সাথে একটা অন্যায় করেছি, আমি একটা বেয়াদবি করেছি, আমি আসছিলাম মুহাম্মদের হাতে ধরে মুহাম্মদের পায়ে ধরি, যে কোনো ভাবে তার কাছ থেকে মাপ চাইয়া নিব, তার হাতে ধরি পায়ে ধরি, আমি একটা অন্যায় করছি, আমি চেয়েছিলাম তার কাছ থেকে মাপ চাইয়া নিব, এখন মুহাম্মদ নাই, আমি কার কাছে মাপ চাইব? এবার নবীর সাহাবীরা কাঁদে, ওই ইহুদি আলেমও কাঁদে। সাহাবীরা বলে তুমি কি অন্যায় করছো? তখন বলতেছে দেখো আমি প্রতি শনিবারে তাওরীত কিতাব পাঠ করতাম, আর ওই তাওরীত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম পাইতাম, তখন আমি কিছু দিয়ে কাটছি, এরকম আগুনে ফোরাইছি, এভাবে দুইবার তিনবার করেছি, আমি চিনি না, এখন আমি বুঝতে পারছি মুহাম্মদ আখেরি নবী, শেষ নবী, আমি মুহাম্মদের নাম কেটে আগুনে ফোরাইছি, আমি আসছিলাম মুহাম্মদের হাতে ধরি পায়ে ধরি, যে কোনো ভাবে হোক তার কাছ থেকে মাপ চাইবো, এখন মুহাম্মদ নাই, আমি কার কাছে মাপ চাইবো? কিতাবের মধ্যে আসছে। এবার ওই ইহুদি আলেম বলতেছেন আহা হুনা আলিউন, এই জায়গার মধ্যে আলী নামে কি কেউ আছে? আলী বলেন লাব্বাইক, আমি তো আলী। এবার ওই ইহুদি আলেম হযরতে আলীকে জড়ায় ধরে বলতেছে ও ভাই আলী, ও ভাই আলী, আমি যখন তাওরীত কিতাবে মুহাম্মদের নাম যত জায়গায় পেয়েছি তত জায়গায় মুহাম্মদের নামের সাথে আলীর নামটাও পেয়েছিলাম। এবার আলীরে জড়াইয়া ধরে কাঁদে আর বলে ও ভাই ইহুদি, ও ভাই আলী, আমি তো মুহাম্মদের সাথে বেয়াদবি করছি, নাম কেটে আগুনে ফুরাইছি, আমি আসছিলাম নবীর হাতে ধরি পায়ে ধরি, যে এইভাবে হোক মাপ চাইবো, এখন তো নবী নাই, আমি কার কাছে মাপ চাইবো? এবার ইহুদি আলেম বলে নবীর কোনো জুব্বা মুবারক আছে কিনা, একটু জুব্বাটা দেখবো। এবার আলী বলেন ও সালমান, যাও নবীর একটা জুব্বা আছে, নবীর একটা জুব্বা আছে ফাতেমার কাছে, যাও নিয়ে আসো, জুব্বাটা নিয়ে আসো। হযরতে সালমান ফারসি হযরতে ফাতেমার বাড়িতে গেলেন জুব্বা আনার জন্য, বলছে আলী বলছে নবীর জুব্বাটা দেওয়ার জন্য। ওইখানে যায় দেখে হাসান হুসাইন হাউমাউ করে কাঁদে আর বলে মা, আমাদের নানা ভাই কেন আসে না, আমাদের নানা ভাই কেন আসে না? এবার ফাতেমা জুব্বাটা বের করে দিয়েছে। হযরতে সালমান ফারসি ওই জুব্বাটা হাতে নিয়ে হযরতে আলীর কাছে এনে দিছে। হযরতে আলী জুব্বাটা হাতে নিয়া এবার ওই ইহুদি আলেমের কাছে দিছে। ওই ইহুদি আলেম জুব্বাটা হাতে নিছে, নিয়া চুমু খায় আর চিৎকার দেয়া বলে নবী নাই, নবীর চেহারা দেখি নাই, নবীর জুব্বা থেকে এত সুন্দর সুঘ্রাণ কোথায় থেকে আসে? এত সুঘ্রাণ তো জীবনে কোনোদিন শুনি নাই, কোনোদিন আমার নাকে লাগে নাই। জুব্বাটা হাতে নিয়া তিনি নবীর রওজার ডান পাশে দাঁড়ায় গেল। নবীর রওজার ডান পাশে যাইয়া জুব্বাটা হাতে নিয়া আসমানের দিকে উড়ায় বলে আল্লাহ, ও আল্লাহ, তোমার নবীর আমি চিনি নাই, তাওরীত কিতাবে নবীর নামটাকে পেট পেয়ে আমি কিছুটা কেটেছি, আগুনে পোড়াইছি, বারবার অন্যায় করছি, আমি না বুঝে অন্যায় করছি। আমি তো মদিনায় আসছিলাম নবীর হাতে ধরি, নবীর পায়ে ধরি, আমি নবীর কাছে মাপ চাইবো, এখন তো নবী নাই, আমি কার কাছে মাপ চাইবো? এই কথা বলে ওই ইহুদি আলেম হাউমাউ করে কান্না শুরু করছে, সাহাবীরাও কাঁদা শুরু করেছে। কে কার কান্না থামাবে? কিতাবের মধ্যে লেখেন মসজিদে নববীতে নবীর রওজার সামনে কান্নার ঢেউ উঠে গেছে।
কে কার কান্না থামাবে? কিতাবের মধ্যে আসছে এবার ওই ইহুদি আলেম ডাক ডাক, ওই আল্লাহ, ও আল্লাহ, নবী নাই, নবী নাই, এখন সকলকে সামনে রেখা এই জুব্বাটা হাতে নিয়া তোমার কাছে বলতেছি আল্লাহ, এই মুহূর্তে আমি কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বলতেছি আল্লাহ, ও আল্লাহ, আমি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হইলাম, আমার এই কালিমা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আমার এই কালিমা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না, যেহেতু নবী দুনিয়াতে নাই আমিও আর থাকতে চাই না। রোহন হান্নাত পারান্নাত কিতাবের মধ্যে লেখেন, ওই যুবক চিৎকার দিয়া কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। দুনিয়াতে নবী মুহাম্মদই থাকতে পারছে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতে পারছে না, আমি আর আপনি থাকতে পারবো? আরো জোরে বলেন, থাকতে পারবো? অতএব এটা থাকার জায়গা না। যদি দুনিয়াতে থাকার জায়গা হইতো আমার দয়াল নবী দুনিয়া থেকে যাইতো না। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেহেতু নবী দুনিয়াতে থাকতে পারছে না, আমি আর আপনি কি থাকতে পারবো? তাহলে আমাদের গন্তব্য কোথায়? কি বলেন? আমাদের গন্তব্য জান্নাত। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, নবী যেহেতু নাই, নবীরে পাইলে হয়তো ধরতাম, হাতে পায়ে ধরতাম, নবী নাই, কিন্তু এখন নবীর বাগান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে বাইতুন নূর মাদ্রাসা, এটা নবীর বাগান কিনা? এই মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। আর বাগান মাদ্রাসা যেখানে কোরআন হাদিস ছাত্ররা পড়ে, এটা নবীর বাগান। কি বলেন ঠিক কিনা? তো আমরা তো নবীরে পাইছি না, আমরা নবীরে পাই নাই। যেহেতু নবীর বাগান এখানে আছে, এই বাগান নবীর বাগানে যারা পড়াশোনা করে এরা নবীর মেহমান। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তিনি তার মনের একটা তামান্না ছিল নবীর স্বপ্নে দেখা। নবীর স্বপ্নে দেখতে রাজি আছেন কারা কারা? সবাই রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আত্মামান নবীর সবাই স্বপ্নে দেখতে রাজি আছেন? সবাই রাজি আছেন? হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসে পড়াইছি, যারা নবীর স্বপ্নে দেখবো, আল্লাহ রাসূল বলছেন, মান রাআনি ফাকাদ রাআনি, যেই ব্যক্তি আমি নবীর স্বপ্নে দেখবো, অবশ্যই অবশ্যই সে আমাকে স্বপ্ন দেখবে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ তারে দিছে না। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার সারা জীবনের ইচ্ছা যে নবীরে যদি আমি স্বপ্নে দেখতে পারতাম, নবীরে যদি স্বপ্নে দেখতে পারতাম। তো স্বপ্নে দেখার জন্য সবাই রাজি আছেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তো বিশাল বড় রাজ্যের বাদশা ছিল। কি বলেন ঠিক কিনা? সম্রাট ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। একদিন রাতের বেলা রাস্তা দিয়ে যাইতেছে তার বিশাল বহর নিয়ে, তার সাথে তো আরো সৈন্য, আরো অনেক উজির নাজির মন্ত্রী পরিষদ নিয়ে যাইতেছেন রাতের বেলা। তো রাস্তা দিয়ে যখন যাইতেছে, তো রাস্তা দিয়ে যাওয়ার পথে যায়া দেখে একটা ছেলে, কি রাস্তার মধ্যে লাইট থাকে না, সরকারি লাইট, এই লাইটের মধ্যে রাতের বেলা সে কোরআন শরীফ বয়ে বয়ে পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী দেখিয়া, এই থামো, তার পুরা বহরে থামাইছেন। পুরা বহরে থামাইয়া বলে, তোমরা এখানে দাঁড়াও। সুলতান মাহমুদ গজনবী ওই মাদ্রাসা ছাত্ররা যে কোরআন শরীফ পড়তেছে তার কাছে গেছে, যা দেখে, বাবা তুমি কি পড়ো? তখন দেখা দেখে যে আমি আল্লাহর কোরআন শরীফ পড়ি। তো তুমি এখানে পড়তেছো, কি ব্যাপার? তখন সে তো আর সুলতান মাহমুদ গজনবীরে চিনে না, চিনে? এত বড় সে সম্রাট, তো সে চিনে না। তো বলতেছে, আমি জেহেনটা বেশি দুর্বল, পড়া বেশি একটা দ্রুত মস্ত হয় না, এই জন্য ওভার টাইম করে আমার সবক মুখস্থ করতেছি, কারণ সকালবেলা যদি সবক না দিতারি হুজুরে ভিড়া দিব, এই জন্য ওভার টাইম করে আমি সবকটা মুখস্থ করতেছি। তো তুমি এখানে কেন? এই শীতের কোন কোন মৌসুমে তুমি ঘরের ভিতরে পড়তে পারছো না? আমার তো তেল নাই, আগে তো কেরাসিন ছিল। কি বলেন ঠিক না? কুফি, হারিকেন। কি বলেন ঠিক না? আজকাল তো আমাদের এই যুব সমাজে ছোট বলা হারিকেন চিনবে না। কি বলেন ঠিক কিনা? হারিকেন চিনবো? তো যাই হোক,
তোমার তেল নাই এই জন্য। সুলতান মাহমুদ গজনবী কয় আচ্ছা তোমার প্রতিদিন কতটুক তেল লাগবে? এতটুক তেল লাগবে। আচ্ছা ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবী তার উজিরে ঘোষণা দিছে, এই ছোট্ট বালকটাকে আগামীকাল আমার মসনদে নিয়ে যাইবা, আমার রাজদরবারে নিয়ে যাইবা। নিয়ে যায়া তারা কি করবা, তার কি পরিমাণ তেল লাগবে, সারা বছর 365 দিনে কি পরিমাণ কেরোসিন তেল লাগবে, তার জামা কাপড় সবকিছুর ব্যবস্থা করে দিবা। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার রাতের কাজ সবকিছু শেষ কইরা তিনি যখন কি করলেন, রাতের বেলা তার খাস কামরা রুমে ঘুমাইছেন। ঘুমানোর কিছুক্ষণ পরে তিনি কি করছেন, ঘুম থেকে উঠা এরকম ভাবে নাচতে শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। বিবি সাহেব বলতেছে কি ব্যাপার, তুমি মাত্র ঘুমাইলা, এর ভিতরে ঘুম থেকে উঠে তুমি নাচতে শুরু করছো, এত খুশি কেন? আল্লাহু আকবার। এবার সুলতান মাহমুদ গজনবী চিৎকার দেয়া বলে, ও বিবি, হ্যাঁ বিবি শুনে রাখো, আমি সারা জীবন যেই স্বপ্নটা আমি লালন করতাম, যেই স্বপ্নটা আমি সব সময় অন্তরের মধ্যে লালন করতাম, আমার বয়স প্রায় 60, 65, 70 হয়ে গেছে, এই পর্যন্ত আমার অন্তরে একটা মনে মনে স্বপ্নে লালন করছিলাম, এই স্বপ্নটা আজকে আমার বাস্তবায়ন হয়ে গেছে। কি স্বপ্ন দেখছো? বলতেছে আজকে আমি দীর্ঘদিনের একটা অপেক্ষা প্রত্যাশিত স্বপ্ন, সেটা হচ্ছে নবীকে স্বপ্নে জিয়ারত করা। আজকে যখন ঘুমাইছি, ঘুমাইতে দেরি হয়েছে, নবীর স্বপ্ন জিয়ারত হইতে দেরি হয় না। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, হে আমার বিবি, আজকে যে আমি বিশ্ব নবীকে স্বপ্ন জিয়ারত করছি, স্বপ্নে দেখা হয়েছে, এটা হচ্ছে আমার কেরামতি না। রাস্তা দিয়ে আসার সময় একটা মাদ্রাসার ছাত্র, সে কোরআন তেলাওয়াত করছিল শীতের কনকনে মৌসুমে, তার হারিকেনের ব্যবস্থা নাই, তেলের ব্যবস্থা নাই, প্রচন্ড শীতের মধ্যে কোরআন শরীফ পড়তেছে। এই জন্য আমার একটু দয়া লাগছে, তার কেরাসিনের ব্যবস্থা করে দিলাম, তার পোশাকের ব্যবস্থা করে দিলাম। এই জন্য ঘুমাইতে দেরি হয়, ঘুমাইতে দেরি হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক ডাক, ওই সুলতান, আজকে আমার মেহমানরে তুমি আপ্যায়ন করছো, আমার মেহমানের কোরআন শরীফের তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছো, পোশাকের ব্যবস্থা করে দিয়েছো, তুমি যে আমার মেহমানরে খুশি করছো, এই জন্য আমি আর মদিনায় থাকতে পারছি না, এই জন্য তোমার সাথে আজকে জিয়ারত হয়ে গেল। এই জন্য মাদ্রাসা ছাত্র যারা পড়াশোনা করে, এটা কার মেহমান? আর জোরে কোন কার মেহমান? এই জন্য এই মেহমানদেরকে খুশি করার জন্য রাজি আছেন কিনা? আর জোরে বলেন রাজি আছেন কিনা?